দেখাই দিব। এমন কথা কজন নারী বলতে পারেন? আমার ভিতরে একটা চ্যালেঞ্জ আসলো। আর সেই চ্যালেঞ্জ থেকেই সারা দেশে ছড়িয়ে পড়লেন। আমরা তো মূলত সারা বাংলাদেশে আমাদের বাচ্চা যায়, কেউ 0 বাচ্চা চাচ্ছে, কেউ 15 দিনের বাচ্চা চাচ্ছে, কেউ 1 মাসের বাচ্চা চাচ্ছে। তখন দেখা গেছে যে আমরা এক এক ধরনের বাচ্চা এক এক জায়গায় সাইড করে রাখি, যখন যেটার অর্ডার আসে তখন আমরা ওই অর্ডারটা দিতে পারি। শারমিনের গল্প 8-10টা নারী থেকে কেন আলাদা? প্রথমত আমার শখের বিষয় ছিল, বিশেষ করে আমার ভাইয়ের হইলো এটার মেন উদ্যোক্তা। ওই আমার মেজু ভাই বলছে যে কত নারীরা উদ্যোগ নিচ্ছে, মুরগি লালন পালন করতেছে। তখন মানে ভাই উৎসাহ দিচ্ছে যে তুমি মুরগি পালো, ফার্মি মুরগিটা খুবই ভালো ডিমের জন্য। পরে ভাইয়ের কথা অনুযায়ী আমি 300 বাচ্চা দিয়ে খামার যাত্রা শুরু করি, তাও ফার্মির বাচ্চা দিই। তারপরে যখন দেখি যে আলহামদুলিল্লাহ ভালো মুরগি, ফার্মি মুরগিটা খুবই ভালো, রোগ বালাই খুবই কম, তখন আমরা ইনকিউবেটর মানে এক এক ধরনের ইনকিউবেটর আইনা পরে বাচ্চা ফুটাই। বাচ্চা ফুটানোর পরে প্রতিবেদন দেওয়ার পরে দেখি যে আলহামদুলিল্লাহ আমাদের প্রচুর পরিমাণ বাচ্চা চাহিদা। প্রথমত মানে কিছু সংখ্যক মানুষ উৎসাহ দিছে, আবার কিছু সংখ্যক মানুষ বলছে যে মুরগি তো মারা যায়, মুরগি তো মানে পাইলে কি স্বাবলম্বী হওয়া সম্ভব কিনা। পরে আমার ভিতরে একটা চ্যালেঞ্জ আসলো যে আমি অবশ্যই পারবো বা দেখাই দিব। তখন আমি ওইটার উপরে খুব মানে হন্য হয়ে লাগলাম। তারপর থেকে তো আলহামদুলিল্লাহ আজকে 7 বছর রানিং আমি মুরগি পালতেছি। শুরু যখন আমি 300 মুরগির বাচ্চা আনছিলাম, তখন আমার মানে তাপমাত্রাটার মধ্যে আমি বুঝতে পারি নাই। তখন আমি যাতে বাচ্চা আনছিলাম ওনাকে আমি জিজ্ঞেস করছি যে এটা তাপমাত্রা আমি কি পরিমাণ দিব, তখন উনি বইলা দেওয়ার পরে তখন আলহামদুলিল্লাহ আমি বুঝতে পারছি। এখন তো প্র্যাকটিক্যালি ভালো বুঝি। ফার্মি মুরগির কি ওই যে যদি লিডারটা শুকনা থাকে আর যদি গ্যাস না হয়, অনেক সময় অনেক মানুষ এই খামার দেখা গেছে যে গ্যাস থাকে। আপনি এখানে আসছেন যে আমার ফার্মার কিন্তু গ্যাস পাচ্ছেন না, কারণ আমি খুব পরিষ্কার করে রাখতেছি, লিডার একদম শুকনা, তারপরে চারদিকে আলো বাতাসের প্রয়োজন আছে। ওই জিনিসটা যদি ঠিক থাকে সেক্ষেত্রে আপনার মুরগি তেমন কোনো রোগ হয় না। আমার থেকে যদি 20 জন বাচ্চা নেয় তাহলে 10 জন নেয় নারীরা, প্রবাসে থাকে ওনার হাজবেন্ডরা। তখন আমার থেকে বাচ্চা নিলে ওনারা ওই যে ডিমের জন্য সেরা। ফার্মি মুরগির বাচ্চা কিন্তু অন্যান্য বাচ্চা থেকে দামে কম, মানে ভালো, তেমন একটা মর্টালিটি নাই। আপনার মুরগির বাচ্চা সুস্থ সবল থাকে, তারপরে আপনি ডিম বিক্রি করতে পারে। এটাই আমরা সকালবেলা ধরেন 7টা বা 7:30টার মধ্যে সকালে খাবার দেই, দুপুরে 12:30 থেকে 1টার মধ্যে খাবার দেই, আবার কেউ আসরের সময় খাবার দেয়। আমরা আসরের সময় দিই না, রাতে যেহেতু বাচ্চা বুডিং করি, বাচ্চার এখানে খামারে আসতে হয়, তখন আমরা রাতেও খাবার দিই, 3 বেলায় খাবারটা দিই। যেহেতু আমি খামার এটা পরিচালনা করি, আরো মানে আমার হাজবেন্ড আছে, তারপর আমার ভাই আছে, হ্যাঁ আমরা মিল্লাজিলা কাজ করি, আমাদের তেমন কোনো কষ্ট দেখি না, পরিশ্রম মনে হয় না। আর যেহেতু এটার মধ্যে আমাদের ইনকাম আসে, যেখানে ইনকাম আসে ওই জায়গায় তো কষ্ট থাকার কথা না। যারা বিশেষ করে মানে ভয় পাচ্ছেন যে আমি মুরগি পাইলে স্বাবলম্বী হতে পারবো কিনা, আপনারা এটা আপনাদের ভুল ধারণা, কারণ মানুষ চেষ্টা করলে সবই পারে। আমি এই যে মুরগিগুলো পালতেছি, এই মুরগিগুলো পালার আগে আমার হাজবেন্ড সৌদি আরব ছিলেন, ওখান থেকে উনি অসুস্থ ছিলেন, ছুটিতে আসছিল, যখন অসুস্থ ছিল তখন আমি ওনারে আর যাইতে দিইনি। মানে ওই যে বললাম যে আমার ভাইয়ের অনুপ্রেরণা দিল যে তুমি মুরগির খামার করো, এতে দেখতে পারো। পরে ওখান থেকেই মানে আমার যাত্রা শুরু। আমি কিন্তু সরকারি ভাবে সার্টিফিকেট দিছে, সরকারি থেকে আমাকে পুরস্কার দেওয়া হয়েছে এই খামার ফার্মি মুরগির নারী উদ্যোক্তা হিসাবে। আমার একটা জিনিস ভালো লাগে যে আমি কখনো মনেও করি নাই যে আমি আজকে এত দূর আগাইতে পারবো, তারপরে সরকার থেকে আমি পুরস্কার পাবো। এটা তো আমার কাছে অনেক বিরাট মনে হচ্ছে। আমি আমি একটা কথাই বলি যে প্রত্যেকটা নারী যদি আমার মতো যদি মানে কর্মঠ হয়, তাহলে বাংলাদেশ আরেকটু উন্নতি হওয়ার অবশ্যই আমি আশাবাদী। কারণ পরিশ্রম মানুষের কখনো বৃথা যায় না, পরিশ্রম করলে কোনো একদিন অবশ্যই সাফল্য আসে।